ভাই, মেয়েদের তবুও একটা ব্যাপার আছে, মেয়েরা যতক্ষণ কমিটেড হয় না ততক্ষণ হয়তো কারো না কারোর সাথে গল্প করে। যখন তারা সিরিয়াস কমিটেড হয়ে যায় না, বিশ্বাস করো অন্য কোনো ছেলের দিকে ঘুরেও তাকায় না। কিন্তু একটা ছেলেদের সাইন বলি, একটা ছেলে ধরো তোমাকে পছন্দ করছে, তুমি যদি ভেবে থাকো সে যদি তোমাকে পছন্দ করছে, এটা তুমি ভুল। সে তোমার মতন আরও 10টাকে পছন্দ করে। সে যদি তোমার একা স্ট্যাটাস দেখে না, সে তো 10 জনের স্ট্যাটাস দেখে। সে যদি তোমাকে একা লাভ রিয়াক্ট দেয় না, তোমার মতন আরও 10টা আছে যাদেরকে সে দিন দাহাড়ে সারাক্ষণ রিয়াক্ট দিতে থাকে। শুধুমাত্র তোমাকে কনভিন্স করে না যে আমার সাথে একটু কথা বলে নাও, তোমার মতন আরও 10টা রয়েছে যাদেরকে কন্টিনিউ কনভিন্স করতে থাকে একটু কথা বলবে, একটু কথা বলা যাবে। তারপরে গিয়ে যদি কোনো মেয়ে পটে যায়, তাতেও তাদের শান্তি নেই, তারপরেও তারা চেষ্টা করতে থাকে যদি এই মেয়েটা কেটে যায়। তো বেটার এটাই যে আমি আরও অপশান খুঁজতে থাকি। কে জানি, বলা যায় না, যদি কেটে যায় তখন আমি কোথা থেকে পাবো। তো ছেলেদের থিঙ্কিংটা মনে হয় ঠিক এইভাবেই তৈরি করে দিয়েছে। এবার অনেকেই বলবে মানে যে না আমি অমুক না তমুক না। ভাই আমি নিজে দেখেছি, আমি মানে এরকম মানুষ দেখেছি যে মানুষটা হয়তো আমার কাছে পাত্তা পায়নি, জানে না যে আমার বোন, সে আমার বোনকে গিয়ে একই মেসেজ রিপিডিয়েট করে গেছে। আবার হয়তো আমার বোনের কাছে পাত্তা পাইনি, আমাকে মেসেজ করছে রিপিডিয়েট। কিন্তু আমাকে বা তাকে একজনকেও বলেনি যে আমার ওই মেয়েটাকে ভালো লেগেছে, যে ওর সাথে আমি কথা বলতে চাই। মানে কাউকেই বলেনি, মানে দরকার এদিকেও দরকার ওদিকেও। ঠিক আছে, একজন তো একদম খুব বড় সড়ো করে বলল যে না আমি ওই নামের মেয়েদেরকে রাখবোই না, ব্লক করে দেবো। ও মা, সে দেখি তার স্ট্যাটাস দেখছে। আসলে তারা জানেই না যে শুধুমাত্র ছেলেরা একে অপরের সাথে গসিপ করে না, আমরা মেয়েরাও করি। আমাদের সাথে আমাদের কমন ফ্রেন্ডে, মিউচুয়াল ফ্রেন্ডে যদি কেউ থেকে থাকে, আমরা একে অপরের সম্বন্ধে মানে যদি কাউকে পছন্দ হয়, আমরা একে অপরের সম্বন্ধে বরাবর খোঁজ নিই। আমি যদি কাউকে ব্লক করে রাখি, তো সে কী করে ফার্দার আমার বোনের প্রোফাইলে গিয়ে খুঁজে বেড়ায় যে আমি আছি কি না, বা আমি আছি কি না ছেড়ে দাও আমার বোনকে পটানো যাবে কি না, এটাও খুঁজতে পারে। শুধুমাত্র এটা নয় যে আমি আছি বলে সেটা খুঁজবে। তো এদের নেচারটা কেমন ভাই? এরা জানে 10 জনের সাথে মুখ মারলে HIV নামের একটা ভাইরাস হতে পারে, তাদের কিচ্ছু যায় আসে না। এরা চায় যাতে আমার হোক। এটাকে তোমরা মর্দাঙ্গি বলো? ভাই বেহায়া পানা বলে, বেহায়া পানা। আমরা মেয়ে হয়ে না সিরিয়াসলি ভাবছি, কপাল করে জন্ম নিয়েছি, অন্তত নিজের সম্মান রয়েছে, নিজের ইজ্জত রয়েছে, হ্যাঁ, যে আমরা অন্য কোনো জায়গায় মুখ মারবো না, এই রকম জেদ দেখাতে পারি। আরে তোমরা তো এমন মানে ঠিক আছে তুমি আছো তো কী আছে, আমার আর একটা হলেও চলবে, মানে তোমরা 10জনকে নিয়ে নেবে। অথচ তোমরা সেই ব্লেমটা আবার নিজেরা নিতে পারো না। আমরা যদি তোমাদেরকে বলি যে তুমি এর সাথে চিট করছো, তুমি আমার সাথে চিট করছো, তুমি এবার সেটা নিতে পারবে না, কারণ তোমরা এটা করছো জনস্বার্থে। সব আমাদের ভূত। হ্যাঁ, ভগবানকে জানাই রাধে রাধে তোমাদের জন্য। বাপরে বাপ, পুরো পাজল হয়ে যাবে একটা মেয়ে যদি ঠিকমতো কাউকে স্টাডি করতে যায়। Forget it. Tata.